আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী রত্নপুর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড থেকে আমরা আজকে ভোটের ক্যাম্পেইনের জন্য বের হয়েছি। আমাদের সাথে নেতৃবৃন্দ আছেন। আমরা দাওয়াতি কার্যক্রমের এক পর্যায়ে এসে আমাদের একজন মুরব্বী, তিনি একটু জীর্ণশীর্ণ অবস্থায় জীবনযাপন করছেন। ওই ঘরের বাইরে ওইটা একটু দেখাও। এদিকে আসো তো, ক্যামেরা নিয়ে এদিকে আসো। এইটা কাদের বাড়ি মূলত? আমার ভাইয়ের। আপনার আমার ভাইয়ের ঘর। আপনার ভাইয়ের ঘর। তাহলে আপনি ঘরের ভিতরে না থেকে ঘরের বাইরে থাকার কারণটা কি? দিয়েছে বাবা উড়াইয়া ভাই। ভাই উঠাইতেছে? হ্যাঁ। ও, আপনার কি ছেলে সন্তান নাই? কেউ নাই? বলো আল্লাহ মরে গেছে। মরে গেছে? স্বামী আল্লাহ মরে গেছে নাই কেউ। কত বছর আগে মারা গেছে? ঢাকা বইয়া। ঢাকা ভাইয়া কয় বছর আগে আনুমানিক? 3-4 বছর। আচ্ছা, আর আপনি কি করে খাওয়া দাওয়া করেন, মানে খান কি? আমার ভাই খাওয়ায়। আপনার ভাই খাওয়ায়? হ্যাঁ। আপনি তো একসময় তো মনে হয় চাইয়ে খাইতেন, এরকম কি ছিল? হ্যাঁ। ও, এখন আপনার ঘর নাই, না। থাকার একটু জায়গা দরকার। হ্যাঁ। শীতের কি আছে, কম্বল খাতাগুলো আছে? আছে 2-3 আন। 2-3 আন আছে, পাতলা পাতলা। আচ্ছা চলেন তো একটু আমরা দেখি তো। মাথায় ছেড়ে ধরো। ঘরটা এদিকে। আরে দাদি ক্যামেরা দাদি, এটার ভিতরে থাকেন? হ্যাঁ। ও আচ্ছা, এটার ভিতরে আর ঢোকার দরকার নাই। উপরে একটু ঘুরে ঘুরে দেখো তো। ঘরটা একটু দেখাও আমাদেরকেও। প্রিয় দর্শক শ্রোতা, আপনি একটু এখানে আসেন তো আম্মাজি। আপনি একটু এখানে আসেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী আগলঝাড় উপজেলার 5 নং রত্নপুর ইউনিয়নের সেক্রেটারি। আমাদের সাথে আমাদের বিভিন্ন দায়িত্বশীলগণ আছেন। আমরা ক্যাম্পেইন করতে গিয়ে ভোটের একজন ব্যক্তিকে দেখলাম জীর্ণশীর্ণ অবস্থায় জীবনযাপন করতেছেন। আসলে তিনি যে জায়গায় থাকেন আসলে থাকার পরিবেশ না। অনেক সময় আমাদের যে পশু পাখি পালি, সেই ঘরও এর চেয়ে অনেক সময় ভালো থাকে বা এরকম থাকে। সেখানে একজন মানুষ থাকতেছেন। তো আপনার থাকতে কষ্ট হচ্ছে নাকি? বাবা রাইতে ঠান্ডা লাগে ভিতরে। ঠান্ডা লাগে না? আপনার তো ছেলে মেয়ে কেউ নাই বললেন না, মারা গেছে, স্বামীও মারা গেছে, ভাই খাওয়ায়? হ্যাঁ, ভাই খাওয়া। তাহলে আপনাকে কি ভিতরে একটা রুম দিতে পারে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনারা যদি মনে করেন যে না, ওনাকে সহযোগিতা করা যায়, রত্নপুর ইউনিয়ন এসেই ব্যাপারী বাড়ি বললেই, আপনার ভাইয়ের নাম কি? আব্দুর রব বললেই আপনাদেরকে নিয়ে আসবে। ওনাকে যদি সহযোগিতা করার সুযোগে, আমরাও কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ। আর আপনারা ওনার দিক নেক নজর রাখবেন। আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে, আল্লাহ যদি সেই তৌফিক দান করেন, আগলঝাড়া গরুনদীর মাটি মানুষের প্রিয় নেতা হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান যদি আমাদের এই আসনের এমপি হিসাবে নির্বাচিত হন, ইনশাল্লাহ আমরা এখানে অনেক লোকজন আছে, তাদের সম্মুখেই ওয়াদা করে যাচ্ছি, তার থাকার জন্য আমরা একটা ঘর করে দেবো ইনশাল্লাহ, এবং তার যা যা প্রয়োজন থাকার জন্য, খাওয়ার জন্য, সেগুলোর আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আর এখন যতটুকু আমাদের সহযোগিতা করার সুযোগ হয় ততটুকু আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। দোয়া করবো বাবা। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।